আমার ছোটোবেলাটা নাচ থিয়েটার এসব দিয়ে, কিন্তু স্ক্রিনে এটা আমার প্রথম কাজ এবং সেই সূত্রে যা রেসপন্স পাচ্ছি সবার থেকে খুবই গ্রেটফুল আর খুবই অন্যরকম একটা অনুভূতি, সব মিলিয়ে খুবই ভালো লাগছে। কাব্য কথা, হ্যাঁ, এই যে মা রেখেছেন। খুবই ভালো লাগছে এখন যখন অনেকে চিনতে পারছে বা অনেকে এসে কথা বলছে। এই অনুভূতিটা তো একদমই নতুন, কখনো কেউ এসে ছবি তুলবে বা কেউ এসে অটোগ্রাফ চাইবে, এইসব ব্যাপার তো আগে কখনো হয়নি। তা এখন যখন নতুন একটা অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগছে। উড়াল একটা নতুনদের ছবি, বন্ধুত্বের ছবি, পরিবারের ছবি, প্রেমের ছবি এবং বিচারহীনতার ছবি। তো এই এতগুলো পয়েন্ট যখন একটা ছবিতে যুক্ত হয়, সেটা দর্শকদের জন্য উপভোগ্য হবে বলেই আমরা মনে করেছি। তো সেই জায়গা থেকে হলে চলছে এবং সেটারই বিচ্ছুরণ কোনো না কোনোভাবে সাধারণ দর্শকের মাঝে পৌঁছাচ্ছে। আমাদের মনে হয়েছে যে আমাদের কিছু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েও সিনেমাটা উদযাপন করা উচিত, কারণ সাধারণ দর্শকরা দেখছে গত এক সপ্তাহ ধরে, কিন্তু ব্যস্ততার কারণে হোক আর হচ্ছে মানে সময় না মেলানোর কারণে হোক, মেলে না হয়তো বা, কিন্তু আমরা বলেছি যে খুব কাছের কিছু বন্ধুদেরকে আমরা বলেছি বিভিন্ন সেক্টরে, আপনারাও তাদের মধ্যে একজন। সো বন্ধুদের নিয়ে সিনেমা দেখছি, এটা ওই রকম প্রিমিয়ার শো না। তবে হ্যাঁ, বন্ধুদের কাছে যখন আমরা থাকি যখন সবসময় প্রিমিয়ার সব কিছু, উড়াল তো আমাদের কাছে একটা প্রিমিয়ার ব্যাপার। তো প্রিমিয়ার জিনিসের শো হচ্ছে, হোপফুলি আমরা সবাই দেখবো বন্ধুরা। আমাদের উড়ালটা হয়ে গেছে আপনার অসময়ে একটা ভালো ছবি, যদি আমি খুব বাজেভাবে বলি সেটা অসময়ে একটা ভালো ছবি, আর যদি ভালো করে বলি এমন একটা সুন্দরভাবে বানানোর ছবি, কিন্তু দর্শকরা তাদের ব্যস্ততার কারণে এই সিনেমায় দেখতে পাচ্ছে না এখনো পর্যন্ত। আশা করি দর্শকরা আসবে ধীরে সুস্থে। তবে যারা দেখেছেন, যারা সিনেমার গল্পের সঙ্গে নিজেদেরকে যুক্ত মনে করেছেন, আমরা রিভিউ নিয়ে কথা বলছি না, কিন্তু মানুষ পজিটিভলি সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন, ওইটা সিনেমা প্রাপ্তি আমাদের কাছে মনে হয়। আর্নিংয়ের বিষয়টা প্রযোজকের কাছে হচ্ছে ওই যেমন মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, প্রযোজকের কাছে হচ্ছে আর্নিং জিজ্ঞেস করতে হয়। তো সেইটা যখন কিনা বলার মতো হবে তখন পাবলিকলি নিশ্চয়ই আমরা বলবো, এবং হচ্ছে যদি বলতে পারি পজিটিভলি মানুষকে যেন উৎসাহ দিতে পারি সিনেমার মাধ্যমে, ওইটাই তো উদ্দেশ্য ছিল প্রযোজনায় আসার। তো সেই উৎসাহটা যদি আর্থিকভাবে সচ্ছলতা সহ মানুষের সামনে বলতে পারি, সেটা আমার জন্য একটা প্রাউড মুভমেন্ট হবে। প্লিজ ওয়েট করেন, আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে পারি। আমি জাস্ট দুইটা কথা বলি। ধরেন লবণের বিজ্ঞাপনে আমি মডেল, পাশাপাশি মোশাররফ ভাই মডেল, তো কোনটা বেশি ভ্যালু অ্যাড করবে দর্শক হিসেবে? অফকোর্স। তো আমরা যেহেতু আমাদের সিনেমার ইউএসপি একটুখানি আলাদাভাবে ভেবেছিলাম যে একেবারে নতুন আনকোরা গল্প, আনকোরা মুখ, আনকোরা শিল্পীদের দিয়ে একটা সুন্দর জিনিস মানুষের কাছে নিব। তো চলচ্চিত্রে যেহেতু ধরেন একটা সময় কিন্তু হতো নতুন মুখ ইন্ট্রোডিউসিং 90s পর্যন্ত আপনি দেখবেন, কিংবা ধরেন আমাদের বাপ্পি চৌধুরীকেও পর্যন্ত কিন্তু ইন্ট্রোডিউসিং সিনেমা হিসেবে করা হয়েছে। তো একটা প্রসেস ছিল, কিন্তু গত 10 থেকে 15 বছর বা 20 বছর ধরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যেহেতু খুবই একটা অন্ধকার সময় পার করছে বলে আমার ধারণা। মাঝে মাঝে আলোর ঝিলকানি দেখা দেয়, যেমন উড়ালের মতো ছবি তৈরি হয়, যেমন মনপুরার মতো ছবি তৈরি হয়, যেমন উৎসবের মতো ছবি তৈরি হয়। এগুলো হচ্ছে ওই অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি। তো আর কি বলবো আসলে। না, এটার সঙ্গে অ্যাড করতে চাই আমি, বিষয়টা হলো যে এরকম আপনি যে প্রমোশনের জায়গাটাতে কথা বলেছেন যে আমরা ইনজাস্টিস করেছি কিনা, একদমই নয়। প্রথমে উনি যেটা শরীফ ভাই বলেছেন যে ছবিটার প্রথমত হচ্ছে ইউএসপির জায়গাটা, যেটা সাধারণ দর্শক এক্সপেক্ট করে যে এখানে পরিচিত মুখ আছে কিনা, সেই জায়গার থেকে তো আমরা শুরু থেকেই ডিটারমাইন্ড ছিলাম যে এখানে কোনো পরিচিত মুখ নাই, সেটা আমরা জানি, প্র্যাকটিক্যালি জানি, এবং ওই ছবিটা খুব স্লো ওয়েতে চলবে সেটাও আমরা জানি। এখানে এটাই এই ছবির আসলে আমার কাছে, অনেকের কাছে এটা দুর্বলতা মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা মনে হচ্ছে সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তো সেই জায়গা থেকে এখানে আমাদের মুখ দেখে বা আমাদের নামগুলো দেখেই যে খুব মানুষ হুমড়ি খেয়ে পড়বে, এটা আমরা এক্সপেক্ট করছিই না। কিন্তু যারাই দেখছেন তারা উচ্ছ্বসিত, এইটা আমাদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমাদের কাছে মনে হয়। এখানকার পুরা প্রক্রিয়াটার যদি জায়গা থেকে বলেন, ডিরেক্টর, প্রডিউসার, রাইটার এবং অ্যাক্টরসরা সবাই সবার জায়গায় নতুন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা নিজেরা এবং আপনাদের মাধ্যমে যেন মানুষের চোখ কান পর্যন্ত পৌঁছায়। কিন্তু
সেটাও খুব কেড়ে এরা কোত্থেকে আসলো এরকম একটা মুডেই থাকে, খুব স্বাভাবিক। কিন্তু আজকে যখন আমরা 7 দিন পর এসে দেখলাম যে যারা দেখছে, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনারাও বলছেন অলরেডি, এবং আজকে সিনেমা দেখার পর অলরেডি বলবেন সেগুলো নিয়ে, যে তাদের কোনোভাবেই কেউই হচ্ছে নেগেটিভ জায়গা থেকে কেউ নাই, সবাই পজিটিভ ওয়েতেই আছে। তো সেই জায়গা থেকে আপনি যে ইন্ট্রোডিউসের কথা বলছেন, এখানে তো এই ছবি সবচেয়ে বড় উদাহরণ হওয়ার কথা, যে এতগুলো মানুষকে ইন্ট্রোডিউস করাচ্ছে এই ছবি। এখানে সবাই আমার সিনিয়র, আর অনেক নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, যেহেতু আমরা গ্রামে পুরো ব্যাপারটা শুটিংটা হয়। তো অনেক এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যেটা হয়তো আমি কাব্যকথা হিসেবে আমার অভিজ্ঞতা হতো না, সেটা আমার চরিত্রের কারণে হয়েছে। তো টোটালি একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য পুরো ব্যাপারটাই। আমারও হচ্ছে যে এটা একদম মানে প্রধান চরিত্রে প্রথম চলচ্চিত্র। আহ, এই চলচ্চিত্র আসলে আমরা যখন শুরু করি তখন থেকেই আসলে এমন একটা বন্ডিং নিয়ে তৈরি হয়েছিল, যে জিনিসটা আসলে দর্শকরা স্ক্রিনে দেখলে তখন সেটা আসলে ফিল করতে পারবে, যে এই যে বন্ধুত্বের যে বন্ধন, এই বন্ধনটা ওনারা সেই অতীতে ফিরে যাবেন, তাদের বন্ধুদের কথা মনে করবেন এবং পরিবারের কথা মনে করবেন, এবং সেই অনেক আগে থেকেই চলে আসা যে বিচারহীনতার যে সমস্যাটা, সেই জিনিসটাও তো ওনারা এখানে দেখতে পারবেন অডিয়েন্সরা। আমি আজকে অত্যন্ত উচ্ছ্বসিত। আমি এত সুন্দর একটা গল্পে একটা অন্যতম চরিত্রে অভিনয় করতে পেরেছি। আর বিশেষ করে আমাদের এই পুরো টিমটা, আমরা সবাই নতুন। আমরা চেষ্টা করেছি আমাদের হৃদয় দিয়ে কাজটা করার। আপনারা হলে সেই গল্পটা দেখলে, সিনেমাটা দেখলে আমাদের ডেডিকেশন, আমাদের নতুনত্ব, আমাদের নতুন চিন্তার যে স্ফুরণ, সেগুলো আপনারা নিশ্চয়ই টের পাবেন। সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমাদের সিনেমাটা দেখার জন্য। ধন্যবাদ। ইয়াং একটা টিম, একদম ইয়াং, সবাই নতুন নতুন বলতে আমরা কাজ করেছি, কিন্তু বড় পর্দায় নিজেদেরকে এভাবে দেখা যায় এটা আমরা কখনো দেখি নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সেই জন্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইয়াং একটা টিম সবাই মিলে চেষ্টা করেছি একটা ভালো সিনেমা তৈরি করার জন্য। আমরা অ্যাক্টিং, ডিরেক্টরের মেধা, প্রডিউসার সবাই মিলে, রাইটার সহ। সো আমরা আশা করছি দর্শকদের কাছে গল্পটা খুবই ভালো লাগছে। দর্শক সিনেমা হলে আসছে, সিনেমা দেখছে। আপনাদেরকে বলছি, আপনারা যারা এখনও সিনেমাটা দেখেননি, আসুন, উড়াল দেখুন সিনেমা হলে, আমাদেরকে উৎসাহ দিন, যাতে করে আমরা ইয়াং একটা ব্যাচ আমাদের নতুনভাবে ইন্ডাস্ট্রিতে পদচারণা করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তো চাই উড়াল বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখুক। সেটা কি কি ওয়ে বাংলাদেশে অ্যাভেলেবেল, সেটা তো আসলে আমাদের স্ক্রিনিং সিস্টেমটা তো একদম ভেঙেই পড়েছে, একদম সংকুচিত হয়ে গেছে। আগে যেরকম পাড়ায় পাড়ায় সিনেমা হল ছিল, বিভিন্ন ধরনের ছবি চালানোর সুযোগ ছিল, গত 1-1.5 দশক ধরে তো আলটিমেট সব গোডাউন হয়ে গেছে, নানানভাবেই সিনেমা হল মানে নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায়। তো সেই চিন্তা এবং হচ্ছে আমি কী গল্পটা বানাচ্ছি, কী ধরনের গল্পে কী টেস্ট প্রকাশ পাবে, কী ধরনের দর্শক টার্গেট কী, সেগুলো ভেবে আমরা দেখেছি আলটিমেট দেশের সকল মানুষের সাথেই কানেক্ট করতে পারে এরকম একটা গল্প হচ্ছে আমাদের। কিন্তু দেশের সকল মানুষকে দেখানোর মতো ভালো সাউন্ড দিয়ে, ভালো ইমেজ দিয়ে, সব কিছু সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে, মানে সিনেমা হল দেখতে গিয়ে আমার দর্শক একটা গুরুত্বপূর্ণ দৃশ্য চলছে, তখন সে ছাড় পোকা কামড় খেলো। ওকে, এটা তো আমি চাই এইরকম সুন্দর করে একটা বানানোর জিনিস, রুচিশীল সিনেমার মধ্যে আসলে রুচি ফিরে আসা উচিত। আমাদের সিনেমা হলের সংকট কাটবে, আশা করি সিনেমায় রুচিও আসবে, এবং হচ্ছে সুন্দর মানসম্পন্ন ছবি দর্শকরা উপভোগ করতে পারবে।